খুব বেশি সময় বাকি নাই, দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি। আপনি কি দেখতেছেন? আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি? তিস্তার পানি পাচ্ছি? কথা কয় না। ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই, তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেইভাবে পানি দিয়ে মানুষ বাসায় না, এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলে। এ ভাই, একটা কথা চর হয়েছে, কিশোরগঞ্জের ইটনা মিটামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড়, এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয়। বুয়া কথা নিয়ে, ভারতের কারণে সিলেটে বন্যা। ওই কথা যাতে না ঘটে, এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল করে। ভারতের কারণে সিলেটে, আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টিই নাই, এরপরে ভয়াবহ বন্যা। কথা কন, খুব বেশি বৃষ্টি লাগে ভারত। সিলেটে যখন এইবার না অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে। বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল, কেন হয়েছে? আমাদের যখন পানির দরকার নাই, তখন আমাদেরকে পানি দিয়ে কি করে? বাসায় ফেলে। ও ভাই, কথাগুলো খুবই খতরনাক, খুবই বিপজ্জনক। আমরা জানি ভাই, খুবই বিপজ্জনক। নিজের লাইফের রিস্ক আছে, হাদিয়া তুফার জন্য, এই যশ খ্যাতির জন্য, কিংবা একটু স্লোগান মারবেন আল্লাহ, এজন্য এই কথাগুলো বলি না। কিন্তু এই জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে, মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে, সেই দায়বদ্ধতা থেকে, সেই দায়িত্ব থেকে, নাহলে আল্লাহ তো জিভ কেটে ফেলবে। এই জন্য কথাগুলো বলতেছি। আমাদের যখন দরকার নাই পানির, তখন আমাদেরকে পানি দিয়া বাসায় ফেলে, মাইরা ফেলে। আর আমাদের জন্য পানির যখন হাহাকার, রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ, যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না, তখন তিস্তার বাঁধ আটকায় দিয়া এই অঞ্চলটা মরুভূমি বানায় দেয়। এই তো বন্ধুত্বের নমুনা নাকি? এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? এই কথা কেন, এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব? হ্যাঁ, এটা তো দাস মনিবের সম্পর্ক, এটা বন্ধুত্বের সম্পর্ক না। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমরা কতদিন কথা বলতে পারবো, বা আসলেই কথা বলা সম্ভব হবে কিনা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের পরোয়া করে, দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে, কতটুকু বলতে দিবে না, এ চিন্তা করে আল্লাহ কখনো কথা বলিনি। কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহান, বিশ্বাস আছে তো? যতদিন আমার ক্ষমতা আছে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না। এবং একথাও জেনে রাখো, আমার ক্ষমতা শেষ হবার নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এই কথাগুলো এখনো বলবার হিম্মত করি। কিন্তু মনে রাখবেন, ও জাতি, আপনারা যদি হুজুগেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না, খুব বেশি বলনেওয়ালা পাবেন না। বলনেওয়ালার সংখ্যাটা কমে যাবে, চুপসেওয়ালার সংখ্যাটা বেড়ে যাবে। মাঠ কাঁপানো অনেক কথা বলনেওয়ালা লোক একসময় চুপসে যেতে বাধ্য হবে। কারণ কি? দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া, রিমান্ডে যাওয়া, এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে, তখন কয়জনই আর বলবার জন্য হিম্মত করবে? কথা বলেন। আপনি হুজুগে দুইটা লাভ দিয়ে বসে থাকবেন, আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে, আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভিটিস থাকবে না আপনার, তখন আর কি হবে? অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন? কয়দিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কথা বলবেন? কয়দিন আল্লামা জুনায়েদ আল হাবিব কথা বলবেন? কয়দিন কথা বলবেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন? প্রিয় ভাইরা আমার, এই উম্মার, এই জাতির জন্য যারা চিন্তা করে, যারা কথা বলে, এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া, এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা? এটাকে আলেমের ব্যক্তির জন্য
আলেমের ব্যক্তিগত কারণের জন্য নাকি দ্বীনের জন্য? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাজিয়াতুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত কাজিয়াতুল মুরাদনগর কুমিল্লার আজকের এই 10ম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে, উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় প্রতিদিন গরম, বৃষ্টি, জ্বর, এত কিছুর পর আজকে কি সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা এখানে কোরআন সুন্নাহ থেকে কথা শুনতে পারতেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা কোনো আলোচনা করবার সুযোগ নেই। আমি এই মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম হুজুরের কাছ থেকে বলে, আসলে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন যে আমাকে অনেক দূর যেতে হবে, আসলে আমার বাড়ি অনেক দূর, আর আমি গ্রামে মাদ্রাসা করছি সেই নেত্রকোনার একেবারে পার্বত্য অঞ্চলে, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলোমিটার, এখান থেকে আপনার 300-র মতো হবে বা তার চেয়েও বেশি। তো সেখানে যেতে হবে, ফজরের আগেই পৌঁছাতে হবে। আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি, এই গাড়িটা ফজরের পরে ওনার আরেক জায়গায় কথা দেয়া, তো এই জন্য আমাকে ফজরের আগে ওখানে গেলে উনি ওই লোককে গাড়িটা দিবে। প্রিয় হাজিরিন, এজন্য এরপরে আমি হুজুরকে এটা বইলা, গাড়ির বিষয়টা বইলা হুজুরের কাছ থেকে সময় নিছি। জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর চলে আসবে যে কোনো মুহূর্তে, হুজুর আসলে আলোচনা করবার সুযোগ নাই। অতএব খুব সংক্ষিপ্তভাবে, আমার কথা বলার সময় ছিল মাগরিবের পরে,
এরপরে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন হুমায়ুন সরকার সাহেব, এরপরে উনি বললেন হুজুর এশার পরে। আমি বললাম ঠিক আছে। এরপরে উনি বলতেছেন হুজুর আরেকটু পরে 10টায়, তারপরে। তো এইভাবে আস্তে 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 আমি তো ছোট মানুষ, এত বড় বড় আলেমদের মাঝখানে আর কাউরে বইলা তো হয়তো করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই, আমারে বইলে আটকাইছে আর কি। তো যাই হোক, দ্বীনের জন্য এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই সব কিছু হোক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য যদি হয় তাহলেই দিন শেষে কিছু পাওয়ার আশা আছে। আর যদি এই পৃথিবীর টাকা পয়সা, পেট এবং পকেটের দান্দার জন্য হয়, এই পৃথিবীও ধ্বংস, আখেরাতও ধ্বংস। পৃথিবী ধ্বংস কিভাবে, আখেরাত ধ্বংস কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে ব্যক্তি আমি কোরআনকে পাঠাইলাম, সহিভাবে বর্ণনা করলাম, সবকিছু প্রকাশ করার পরে ইয়াকতুমুনা গোপন করলো, লুকাইলো, কিংবা অন্য এক আয়াতে আসছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, অল্প মূল্যে সেগুলোকে বিক্রি করলো। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং যারা লানত দেয় সবার পক্ষ থেকে লানতপ্রাপ্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই লানতকারীদের অন্তর্ভুক্ত না করেন। যতদিন বেঁচে থাকি হকের উপর বেঁচে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি।